নমস্কার, আমি চন্দনা। আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। প্রত্যেক দিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমাদের যে গৃহবধূদের কাজ থাকে ঘর বাড়ি ঝাড় ঝাঁটা দেওয়া। তবে হ্যাঁ, যেহেতু আমার নিজস্ব বাড়ি নয় বা আমার গ্রামের সেই শ্বশুর বাড়ি নয় যে বড় উঠান থাকবে, বারান্দা থাকবে, মানে অনেকটা জায়গা জুড়ে আর কি ঝাড় ঝাঁটা দিতে হবে। এখানে কিন্তু তেমন নয়, ছোট্ট একটা আমার বেলকনি আছে, যেটাকে আমি উঠোন ভাবি আর কি। কারণ জানো, সকালে প্রথমে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে কিন্তু এই বেলকনিতেই আসা হয়। সে কারণে প্রত্যেকটা দিন আমি প্রথমত তোমার এই বেলকনিটাকে ঝাড়-টাড় দিয়ে মুছে পরিষ্কার করে রাখি আর কি। ভাড়া বাড়ি হোক বা নিজের বাড়ি, সেই বাড়িটা ছোট হোক বা বড় হোক, আমি একটা মাস থাকি বা একটা বছর থাকি বা কয়েকটা দিনেই থাকি, কিন্তু যেখানে আমি থাকবো সেই জায়গাটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে পরিপাটি করে রাখতে আমি ভীষণই পছন্দ করি। এই যে তোমরা বাড়িটি দেখছো, এটা কিন্তু আমাদের নিজের বাড়ি নয়, ভাড়া বাড়ি। তবে একদমই মনে করি না কি এটা আমাদের ভাড়া বাড়ি। নিজের বাড়ির মতোই ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় কিন্তু পরিষ্কার পরিপাটি করে আমি রাখি। কারণ জানো, আমাদের বাড়ি ছাড়াও অনেকগুলোই বছরই হয়েছে, আমাদেরকে নতুন নতুন ঘর চেঞ্জ করতে হয়, নতুন নতুন জায়গায় যেতে হয়। তো সেইভাবেই না, তোমার যেখানেই যাই সেই জায়গাটাকে নিজের মতো করে নিই। তো দেখো, সকালের বাসি কাজকর্ম বলতে ওই ঝাঁটা দিয়ে এখনও কিন্তু তোমার বিছানা গুছানো বাকি রয়েছে, রান্নাটাও বাকি রয়েছে। ওই তোমার শুধু ঝাঁটা দিয়ে স্নান করে এই যে এখন পুজো দেব। আর জানো, আজকে নিচে গিয়ে আর কি অনেকগুলো ফুল তুলে নিয়ে এলাম। আমাদের নিচে প্রচুর ফুল ফুটে থাকে, বাইরের মানুষ এসে কিন্তু তুলে নিয়ে যায়, তবে আমার আর যাওয়া হয় না। তো আজকে জানো, বেলকনি যখন আর কি ঝাড় দিচ্ছিলাম, তখন নিচে তাকিয়ে দেখি এত এত ফুল ফুটে আছে। আজকে আর লোভ সামলাতে পারিনি, সেই কারণে নিচে গিয়ে একটুখানি হেঁটেও এলাম আর তোমার অনেকগুলো ফুলও নিয়ে এলাম। তো আজকে মন ভরে আর কি পুজো দেব। তোমাদের দাদা ভাই বাজার থেকে যেন তরমুজ কিনে নিয়ে এসেছিল। খেয়ে আমার ছেলে এই তরমুজের আর কি বিচিগুলো টবের মধ্যে রেখেছিল, জানো, সেখান থেকে প্রচুর চারা বেরিয়েছে। সব চারা আমি তুলে ফেলে দিয়েছি, শুধু একটা চারা কিছুতেই আমার ছেলে তুলতে দেয়নি। ও বলেছিল, মা এখানে যেন তরমুজ হবে। সত্যি সত্যি বন্ধুরা, একটা ছোট্ট কিউ দেখে তরমুজ হয়েছে। কি যে ভালো লাগে, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমরা ওই জানলাটাই খুলি, জানো, ওই তরমুজটা দেখার জন্য। প্রত্যেকটা দিন চাতক পাখির মতো আমার ছেলে আর আমি দেখি কি আজকে কত বড় হলো, আজকে কত বড় হলো। তো দেখতে দেখতে বেশ ভালোই আর কি বড় হয়েছে। আজকে তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠতে কিন্তু দেরি করে ফেলেছে, কারণ নিজের চাটাও নিজে করেই খায়। আর আমি যেহেতু রান্নাঘরে ঢুকে পড়েছি, আর জানো আমার রান্নাঘরটা এতটাই ছোট, একজনের জায়গায় দুজন রান্নাঘরে ঢুকলেই জায়গা শেষ। সে কারণে আজকে আমি তোমাদের দাদা ভাইকে চাটা করে দিলাম, এইদিকে ভাত বসিয়েছি আর একদিকে চট করে চা করে দিলাম। আর আজকে আমার এই ভিডিওর ভয়েসের ব্যাকগ্রাউন্ড আওয়াজ শুনেই বুঝতে পারছো, এত সুন্দর সুন্দর পাখির আর কি গুঞ্জন গান করছে। আর এমনি আমার ভিডিওতে তোমরা তো ওই গাড়ি ঘোড়ার আওয়াজ পাও, সাউন্ড পাও আর কি। তো আমি এসে হচ্ছে গ্রামের বাড়িতে, আজকে এই ভয়েসে মানে এডিট করার সময় কিন্তু আমি গ্রামের বাড়ির এই ছাদে বসে আর কি ভয়েসটা দিচ্ছি, সে কারণে এত পাখির আর কি ডাকাডাকি তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ। তো শর্ট ভিডিওতে অবশ্য আমি বলেইছি কি গরমের ছুটি কাটাতে, মানে ছেলের স্কুল ছুটি হয়েছে তোমার শুক্রবারে, আর আমরা কিন্তু শুক্রবার বিকেলেই চলে এসেছি গ্রামের বাড়িতে। কয়েকটা দিন মার বাড়িতে থাকবো, কয়েকটা দিন শ্বশুর বাড়িতে থাকবো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা এত দূর পর্যন্ত যে ভিডিওটা আমার দেখছো বা আমার এই কথাগুলো শুনছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা কি আমার লং ভিডিও আর কি গ্রামের ভিডিও দেখবে। তাহলে কিন্তু আমি আর কি ভিডিও করব, নাহলে ভাবছি এবারে তোমার শর্ট ভিডিওতে আর কি শেয়ার করব। তো আজকে আমি আছি হচ্ছে মার বাড়িতে কয়েকদিন, এখানে থেকে ছোট্ট করে একটা অবশ্য অনুষ্ঠান আছে আমার মার বাড়িতে। তো তোমরা কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে এই ভিডিওতে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিও আর কি গ্রামের নিয়ে আসব। তবে হ্যাঁ, এই ভিডিওর পরে আরেকটা তোমার ভিডিও যাবে আমার এই বাড়ির মানে কাজকর্মের আর কি ভিডিও।
কারণ 2টা ভিডিও যেন পেন্ডিংয়ে রাখা ছিল। এই এডিট করে একদমই উঠতে পারছিলাম না, সময়ই হচ্ছিল না জানো। তো আজকে ভাবলাম না তোমার সকালবেলা উঠেই ভিডিওটা আমি এডিট করেই ফেলি, কারণ মাঝখানে আমি 2-3টা দিন ভিডিও পোস্ট করিনি। তো সেই কারণেই আর কি আজকে এই যে ভিডিও এডিট করতে বসছি। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার কি গ্রামের ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে আমাদের রান্না হয়েছিল সকাল সকাল মাছের ঝোল, তার সাথে এই যে দেখো মুচমুচা করে আলুর ভাজা। আর মাছের ঝোলটা বিশেষ করে ছেলের জন্য, আর হচ্ছে আমার ছোটদার মেয়ে আর কি ভাস্তি তো আমার কাছে এসে আছে, ও আবার ছুটি কাটাতে এসে আমার এখানে। তো 2 ভাই বোনের জন্য মাছের ঝোল করলাম। অবশ্য আমিও খাবো মাছের ঝোল, আমারও পছন্দের। আমার সেটা কোনো ব্যাপার নয় কি আমি সকালে আমার মাছের ঝোল খাওয়া যাবে না, বা আমার সন্ধ্যার সময় খাওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমি যখন যেটা পাই তখন সেটা খেয়ে নিই। প্রবলেম হচ্ছে তোমাদের দাদাভাইয়ের, ও সকালবেলা কিছুতেই মাছ খেতে চায় না। তো সে কারণেই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের জন্য আর কি ডাল করলাম, আর মুচমুচা করে তোমার ওই আলুর ভাজা, আর তার সাথে ওই ডাঁটার আর কি চচ্চড়ি করলাম। আর জানো এই মাসের আমাদের পুরো 1 মাসের আর কি বাজার করা হয়। তো তোমাদের দাদাভাই করে নিয়ে এসে ওই গুছিয়েছিল জানো। তো তেমনভাবেও কিন্তু গুছাতে পারিনি, মানে যেমন ওই তোমার মুসুর ডাল নিয়ে এসে, চিনি নিয়ে এসে ওই কেরি বেগেই রাখা ছিল। তো আজকে ভাবলাম চটপট রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে, তো এগুলো সুন্দর করে গোছগাছ করে রাখি। কারণ যেহেতু আমাকেই বেশিরভাগ আর কি রান্না করতে হয়, রান্না করার সময় যেন জিনিসপত্রগুলো ঠিকভাবে খুঁজে পাই না তোমাদের দাদাভাই রাখলে। তো সেই কারণে আমি একটুখানি ওই যে রান্নার সাথে সাথে হাতে হাত দিয়ে আর কি এই কাজগুলো আর কি সেরে নিচ্ছি। আর চিনিগুলো যেহেতু ওইভাবে এনে রেখে দিয়েছে কেরি বেগে, হালকা হালকা যেন পিঁপড়া আর কি চলে এসেছিল। তো সেই জন্য আমি থালাতে করে একটুখানি বাইরে আর কি বেলকানিতে রাখলাম। হালকা রোদে দিলে দেখবা চিনি থেকে আর কি পিঁপড়াগুলো চলে যায়। কিন্তু হ্যাঁ, বেশিক্ষণ রাখলে আবার উল্টোটা হয়ে যায়, অনেকগুলো পিঁপড়া তখন আবার চলে আসে। অবশ্য সেটা রোদ্রের মধ্যে আসে না, একটুখানি ছায়া পড়ে গেলেই কিন্তু পিঁপড়াগুলো চলে আসে। তো হালকা রোদরে দিয়ে পিঁপড়াগুলো যখন আর কি পরিষ্কার হয়ে গিয়েছিল, তখন আবার বয়ামে ভরে রেখে দিয়েছি। তো আজকের মতো এই যে সকাল সকাল সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট। এখন সুন্দর করে রান্নাঘরটাকে একটুখানি পরিষ্কার করে রেখে দেব। সবথেকে আমাদের প্রিয় জায়গা হচ্ছে আমাদের মতো গৃহবধূদের এই রান্নাঘরটা, কারণ অনেকটা সময় জুড়ে কিন্তু এখানে আমাদেরকে কাটাতে হয়, তাই না? আর আজকে থালা বাসনও অনেকগুলো আর কি জড়ো হয়েছে। তো চলো চটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তোমাদের একটি লাইক, কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে বাকি অংশটুকু দেখতে থাকো। চলো, দিনের শুরুতেই যে আমাদের বিশেষ কাজগুলো থাকে সেইগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। যেমন স্নান করা, পুজো দেওয়া, বাড়ি ঝাড়ঝাঁটা দেওয়া, রান্না করা, রান্নার থাল বাসন, মানে পুরো রান্নাঘরটাকে বলতে গেলে একেবারে ডিপ ক্লিন করে নিয়েছি আমি। তো এখন ধীরে সুস্থে এই তোমার বিছানা গুছোর কাজগুলো করব। আর আজকে যেহেতু একটুখানি সময়টা দিয়েছি রান্নাঘরে, সে কারণে তোমার ওই তোমাদের দাদাভাই যেমন খাওয়া দাওয়া করে অফিস চলে গিয়েছে, বাবু স্কুলে, এখন শুধু আমরা বাড়িতে আছি আমার ওই যে পিসি ভাই বেটি, মানে আমার ভাস্তি আর আমি। তো এইদিকে আমি টুকটুক করে কাজগুলো করছি। আর ও জানো প্রচুর কাজ করতে আগ্রহ। আমার এই ভিডিওগুলো ও কিন্তু বাড়িতে মানে কন্টিনিউভাবে রোজ দেখে। তো ঠিক তেমনই ও কিন্তু এখানে এসে কাজগুলো করার চেষ্টা করছে। যেমন থাল বাসন ধুতে চাইছে, বা আমার বিছানা গুছিয়ে দিতে চাইছে। তারপর সকালে উঠেই কিন্তু ও ঝাড় দিতে চাইছিল জানো, অবশ্য ঝাড়ও দিয়েছে একটুখানি, তবে ওইভাবে তো আর ও পারে না ঝাড় দিতে, সে কারণে আমাকে আবার রিপিট করে ঝাড় দিতে হয়েছে। তো মেয়ে বলে এই যে দেখো সম্পূর্ণ কাজ কিন্তু ও করতে চাইছে, মানে যেটা পারছে না কিন্তু চেষ্টা করছে। সেক্ষেত্রে আমার ছেলে কিন্তু একদমই না, মানে কাজে হাত দিতেই চায় না, কোনো কিছু একটা কাজ বললেই ও মুখ ভেঙায়, আর করতে চায় না। অবশ্য এদিকে দেখো আমার ভাস্তির থেকে কিন্তু আমার ছেলে বড়। এখানে দেখো কি সুন্দরভাবে ও পড়তে বসে, কয়েকটা বইও নিয়ে এসেছে, যেহেতু এখানে থাকবে কয়েকটা দিন সে কারণে আর কি। তো দেখো এদিকে আমি টুকটুক করে কাজগুলো করছি, আর ও কি সুন্দরভাবে আর কি পড়ছে। আর এইদিকে আমি টুকটুক করে কাজ করছি, আবার জানো এই জানলার পাশে এসে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে, মানে এতটাও ভালো লাগছে তরমুজটাকে দেখতে। সেটা তোমার দাদাভাইও করে জানো, মাঝে মধ্যে ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বাবুর তো বলতেই হবে না।
তো এখানে দেখো এখন খাটটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছে। আজকে হাতে অনেকটা সময় আছে, তেমন কোনো কাজও নেই, সে কারণে ভাবছি ও তো পড়ছে পড়ুক, আমি ততক্ষণ এই যে তোমার একটুখানি খাটটাকে ক্লিন করে নিই। অনেক দিন হলো খাটটাকে মোছা হয় না, তো সে কারণে আর কি এই যে এখন বসে বসে তোমার খাটটা আর কি পরিষ্কার করছি। এই রুমটা তোমার খাট পরিষ্কার করে বিছানাপত্র ঝেড়ে ঘরটাকে একটুখানি ঝাড়ঝাঁটা দিয়ে আবারও বিছানা ঝাড়ার পর প্রত্যেকটা দিনই আমি এটা করি, আরেকটা বার আর কি ঘরটা ঝাড় দিই। তারপর হচ্ছে সম্পূর্ণ কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে সম্পূর্ণ কাজ আমার কমপ্লিট। তো এখানেই আমি আজকে এই ভিডিওটি শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।